আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো কিভাবে আমরা একটা ক্লায়েন্টের জন্য অ্যাড কপি লিখতে পারি এবং অ্যাড কপিতে টাইটেল, ডেসক্রিপশন, হেডলাইন এগুলো আমরা সব লিখতে পারি। প্রথমে আমাদের ক্লায়েন্টের যে আমাদের ওয়েবসাইটটা দিবে সেই ওয়েবসাইটটা আমরা ভালোভাবে এ টু জেড পড়বো এবং ক্লায়েন্টের ওয়েবসাইটে প্রথমে হচ্ছে যে হেডার অপশনে যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা ডিটেলস পড়বো এবং এখানে যে ফোকাস কিওয়ার্ডগুলো দেওয়া থাকে ক্লায়েন্টের যে ফোকাস যে সার্ভিসগুলো দিয়ে থাকে এগুলো কিন্তু বোল্ড করে দেওয়া থাকে যেন ক্লায়েন্ট মানুষ সহজে বুঝতে পারে ক্লায়েন্টের ওয়েবসাইটে ঢুকে যে এইগুলো ক্লায়েন্টের টার্গেটিং টার্গেটিং করে ওরা সার্ভিসটা দিয়ে থাকে টার্গেটিং সার্ভিস অডিয়েন্সগুলোকে টার্গেট করে। তারপরে আমরা এখানে ভালো করে রিসার্চ করার পরে ক্লায়েন্টের তিনটা সাইট আমরা খুব ভালো করে দেখব। একটা হচ্ছে যে ল্যান্ডিং পেজ, যে মেইন সার্ভিসটা আছে সেখানে হোম পেজ যেটাকে বলে হোম পেজ, এবং হোম পেজের পরবর্তীতে হচ্ছে যে অ্যাবাউট সেকশনটা আমরা খুব ভালো করে ক্লায়েন্টের চেক করব এবং লাইন টু লাইন আমরা পড়বো। তারপরে হচ্ছে যে কন্ট্রাক্ট সেগুলো আমরা খুব ভালো করে ক্লায়েন্টের পড়বো। তাতে কি হবে, ক্লায়েন্টের যে ডিটেলসগুলো দেওয়া থাকবে সেগুলো কিন্তু আমরা খুব সহজে পেয়ে যাব। তো আমরা প্রথমে ক্লায়েন্টের যে সার্ভিস ও হোম পেজটা আছে সেই হোম পেজে গিয়ে আমরা প্রথমে ক্লায়েন্টের এ টু জেড এগুলো পড়বো। আমরা এখানে কিছু যে মেইন কিওয়ার্ডগুলো আছে বা মেইন সার্ভিসগুলো পে করে ক্লায়েন্ট দিয়ে থাকে সেইগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তাই আমরা এখান থেকে কিছু মেইন সার্ভিসগুলো নিয়ে নিব এবং মেইন সার্ভিসগুলো নিয়ে এখান থেকে আমরা গুগল শিট ট্রান্সলেটে রাখবো। ট্রান্সলেটে রেখে এখান থেকে কিন্তু আমরা হেডলাইন টাইটেল লিখতে পারি। তো আমি এখান থেকে একটা হেডলাইন নিয়ে নিচ্ছি। কাজের সুবিধার্থে আমি এখানে এই যে হেডলাইন এগুলো নিয়ে কিছু হেডলাইন ডেসক্রিপশন এগুলো আগে থেকে নিয়ে রেখেছি। এখন এখানে কিন্তু আমি কিছু হেডলাইন এখানে দিয়েছি এবং আরও কিছু ডেসক্রিপশন এখান থেকে আরও কিছু ডেসক্রিপশন লিখবো। এইটা আমি আরেকটা ডেসক্রিপশন লিখে রেখেছি, এটা ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে নিয়েছি। এই যে যেমন আমি এই লাইনটা নিয়েছি, এগুলো নিয়ে আমি ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে কিন্তু আমি এগুলো নিয়ে নিয়ে এখান থেকে ডিসক্রিপশন করেছি। তারপরে আমি এখানে ডিসক্রিপশন আমার অনেক সময় দেখা যাবে যে আমার অনেক ক্লায়েন্টে কোনো ও অ্যাড কপি লেখা নেই বা ব্লগ আইটেম লেখা কম আছে, তখন কিন্তু আমাদেরকে চ্যাট জিপিটির আরও হেল্প নিতে হবে। অবশ্যই আমরা চ্যাট জিপিটির হেল্প নেব। প্রথমে হচ্ছে যে আমরা কিওয়ার্ডগুলা রিসার্চ করব। কিওয়ার্ডগুলো আমরা তিনটা টপিকের উপর ভিত্তি করে আমরা হেডলাইনগুলো লিখবো। সেটা হচ্ছে যে কিওয়ার্ডগুলো, যে মেইন কিওয়ার্ডগুলো আমরা নিয়েছি সেই কিওয়ার্ডগুলোর উপরে নির্ভর করে কিন্তু আমরা পাঁচটা হেডলাইন তৈরি করব এবং হেডলাইনে আরও পাঁচটা তৈরি করব হচ্ছে যে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের যে অ্যাডগুলো বা ব্লগগুলো লেখা আছে সেখান থেকে আমরা আরও পাঁচটা হেডলাইন তৈরি করব এবং আরও পাঁচটা তৈরি করব হচ্ছে তিনটা তৈরি করব হচ্ছে যে ক্লায়েন্ট যে সার্ভিসগুলো দিচ্ছে এবং ক্লায়েন্টের যে সে সার্ভিসগুলো দিচ্ছে এবং কল টু অ্যাকশন বাটনগুলো আছে সেগুলোর উপরে আমরা তিনটা লিখবো। আরও দুইটা লিখবো হচ্ছে যে ক্লায়েন্টের যে অফারগুলো আছে অফারগুলা ক্লায়েন্ট কী কী অফার দিচ্ছে সেই অফারগুলোর উপরে আমি কিন্তু আরও দুইটা হেডলাইন লিখবো। এভাবে মোট আমি 15টা হেডলাইন লিখবো এবং তারপরে হচ্ছে যে ডেসক্রিপশন লিখবো। আমার ক্লায়েন্টের ডেসক্রিপশনগুলো আমি ঠিক একইভাবে লিখবো। ক্লায়েন্টের কিওয়ার্ডগুলো যে আছে কিওয়ার্ডগুলোর উপরে আমি একটা দুইটা ডেসক্রিপশন লিখবো এবং বড় করবো এবং ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের উপরে যে মেইন ফোকাস ওয়ার্ডগুলো আছে সেগুলোর উপরে আমি কিন্তু আরও কিছু ডেসক্রিপশন লিখবো। এইভাবে কিন্তু আমি ডেসক্রিপশনগুলো পুরোপুরি কমপ্লিট করব। দেন তখন যদি আমার আরও কিছু ডেসক্রিপশন বা প্রয়োজন হয় তখন আমরা কি করব, আমরা চ্যাট জিপিটির হেল্প নিব। সেজন্য আমরা যাব চ্যাট জিপিটির কাছে এবং চ্যাট জিপিটিকে বলবো আমার ক্লায়েন্টের দিস ইজ মাই ক্লায়েন্টের ওয়েবসাইট এবং প্লিজ তুমি আমাকে কিছু কিওয়ার্ড দাও, হেডলাইন ডিসক্রিপশন দাও। আমি কিছু তাকে কিওয়ার্ড দেবো এবং তাকে আমি কমেন্টস করব তুমি আমাকে এই কিওয়ার্ডগুলো দেখো এবং
আমার ক্লায়েন্টের ল্যান্ডিং পেজ এটা, এবং আমি চাইলে যে আম, মূল যে ক্লায়েন্টের ওয়েবসাইটে দেওয়া আছে সেটা কিন্তু আমি চাইলে এখানে স্ক্রিনশট নিয়ে ছবিটাও আমি চ্যাটজিপিটিকে দিতে পারি, তাহলে সে আরো ভালো করে রিড করতে পারবে। তারপরে কিন্তু আমি এখানে তাকে বলবো যে প্লিজ তুমি আমাকে আমার ক্লায়েন্টের জন্য কিছু হেডলাইন এবং ডেসক্রিপশন, কিছু এক্সটেনশন লিখে দাও। তখন কিন্তু ক্লায়েন্ট আমার এগুলো চ্যাটজিপিটি লিখে দেবে আমার ক্লায়েন্টের জন্য। তখন আমি এখানে আমার চ্যাটজিপিটিকে বলছিলাম, তখন সে আমাকে কিছু হেডলাইন এবং কিছু ডেসক্রিপশন লিখে দিয়েছে। আমি এখানে কিছু হেডলাইন এবং কিছু ডেসক্রিপশন নিয়েছি, সেগুলো আমি আরো কিছু আমার ক্লায়েন্ট এখানে লিখে দিয়েছে, আরো কিছু আমি এখান থেকে যা বাছাই করে আমি আমার ক্লায়েন্টের হেডলাইন এবং ডেসক্রিপশন লিখে নিব। তো এখান থেকে যে ভালো ইউনিক কিওয়ার্ড গুলোর উপরে ইউনিট হেডলাইন গুলো লিখে দিয়েছে সেগুলো কিন্তু আমি নিব। এতে কি হবে, আমার ক্লায়েন্টের যে যখন আমি অ্যাডটা চালু করব, এতে আমার সিটিআর কমবে এবং ক্লায়েন্টের রেজাল্ট ভালো আসবে, এবং রেজাল্ট ভালো আসবে, তাতে আমার ক্লায়েন্ট ভালো বেনিফিটেড হবে। আশা করি সবাই বুঝতে পারছেন হেডলাইন এবং ডিসক্রিপশন লেখা নিয়েও। থ্যাংক ইউ।